নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কম্প্যাশন নিয়ে কিছু কথা তোমাদের কাছে তুলে ধরবো এবং তার প্রতিকার স্বরূপ আমরা কি করতে পারি সেটা নিয়েও তোমাদেরকে জানাবো। সমবেদনা নিজের জন্য বা অন্যদের জন্য তুমি গড়ে তুলতে পারো, এমন সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলীর মধ্যে কিন্তু এটাও একটি বিষয়। কখনো কখনো সহানুভূতি সহ সমবেদনা অনুভব করা কঠিন, তবে এটি একটি অপরিহার্য উচ্চ কম্পাঙ্ক গুণ যা আমাদের নিজেদেরকে এবং অন্যদেরকে ঐশ্বরিক হিসেবে অনুভব করতে দেয়। এবার একটি মন্ত্র আমি তোমাদেরকে বলছি। এভরিথিং অ্যান্ড এভরিওয়ান আই সি বিফোর মি, আই সি উইথ দ্য আইজ অফ কম্প্যাশন। অর্থাৎ আমি আমার সামনে যা কিছু দেখি আমি করুণার চোখে দেখি। এখানে আমরা একটি ক্রিস্টাল, যেটির নাম হচ্ছে রোজ কোয়ার্টজ, সেইটাকে অবশ্যই এই কম্প্যাশনের জন্য বা কম্প্যাশনকে বাড়িয়ে তোলার জন্য আমরা এই ক্রিস্টালটার ব্যবহার করতে পারি। সমবেদনা একটি আবেগ যা তোমার আত্মা এবং তোমার হৃদয় থেকে আসে, কারণ আকাঙ্ক্ষা হলো সমবেদনাকে প্রসারিত করা। একটি পাথর ব্যবহার করে যা প্রসারিত করে তা তোমাকে ওই গুরুত্বপূর্ণ গুণটি বাড়াতে এবং লালন করতে সাহায্য করতে পারে। রোজ কোয়ার্টজ সমবেদনার জন্য সর্বোচ্চ কম্পনশীল ক্রিস্টালগুলোর মধ্যে একটি এবং একটি সর্বোচ্চ সিস্টেমের ক্রিস্টাল হিসেবে এটি একটি প্রাকৃতিক পরিবর্ধকও। আত্মসহানুভূতির জন্য রোজ কোয়ার্টজ ক্রিস্টাল তোমার গ্রহণকারী অর্থাৎ অপ্রধান হাতে ধরে রাখো, অর্থাৎ বা হাতে ধারণ করো এবং এটি তোমার হৃদয়ে ধরে রাখো, অর্থাৎ তুমি পেন্ডেন্ট ফর্মেও তোমার হৃদয়ের কাছে এটি ধারণ করতে পারো। অন্যদের প্রতি সহানুভূতির জন্য তোমার প্রধান যে হাত অর্থাৎ ডান হাতে এই ক্রিস্টালটি অর্থাৎ রোজ কোয়ার্টজ ক্রিস্টালটি ধরে রাখতে পারো এবং এটি তোমার হৃদয়েও ধরে রাখতে পারো। তোমার চোখ বন্ধ করো যদি এটি তোমার কাছে নিরাপদ মনে হয়। মন্ত্রটি বারবার পুনরাবৃত্তি করো, তোমার মধ্যে দিয়ে সমবেদনা অনুভব করো। এরপর যে ক্রিস্টালটি আমাদের এই কম্প্যাশন বাড়াতে সাহায্য করবে সেটি হলো অ্যাকুয়ামেরিন। কখনো কখনো তুমি রায় প্রকাশ না করা পর্যন্ত সমবেদনা অনুভব করা তোমার পক্ষে কঠিন হয়ে পড়ে। অ্যাকুয়ামেরিন এমন একটি ক্রিস্টাল যেটি তোমাকে সাহায্য করবে এই বিষয়টাতে। যখন তুমি লক্ষ্য করো যে নিজের সম্পর্কে বা অন্যের বিচার অবরুদ্ধ করছে সমবেদনা, তোমার তখন বা হাতে এই অ্যাকুয়ামেরিন ক্রিস্টালটাকে তুমি ধারণ করতে পারো বা হাতে নিয়ে মুক্তির রায় কল্পনা করতে পারো এবং এই পাথরটাকে হাতে নিয়ে তুমি একটি মন্ত্র বারবার পুনরাবৃত্তি করতে পারো, যেটি হলো আমি রায় প্রকাশ করি, আমি করুণার অনুমতি দিই। এই কথাটা অর্থাৎ আই রিলিজ জাজমেন্ট, আই অ্যালাউ কম্প্যাশন, এটি বারবার বলতে হবে এবং চোখ বন্ধ করে বা হাতে নিয়ে এটা যদি করতে পারো তাহলে তোমার মধ্যে যে কম্প্যাশনের মনোভাব সেটা কিন্তু আরও ভালোভাবে জাগরিত হয়ে উঠবে। এরপর তৃতীয় হচ্ছে পেরিডট মেডিটেশন, যেটা হলো পেরিডট হলো হৃদয়ের আরেকটি পাথর বা করুণার ক্রিস্টাল। এটা তুমি বসেও করতে পারো অথবা শুয়েও করতে পারো। শুয়ে যদি পিঠের মধ্যে রিল্যাক্সভাবে শুয়ে তোমার যে হার্ট চক্র তার উপরে এই ক্রিস্টালটাকে রাখতে হবে অথবা তুমি হাতে বা হাতে ধরে থাকতে পারো। তোমার হৃদয়ের স্পন্দন লক্ষ্য করো, তোমার চোখ বন্ধ করো যদি এটি তোমার কাছে নিরাপদ মনে হয়। এমন কাউকে বা এমন কিছু কল্পনা করো যার জন্য তোমার অসাধারণ আবেগ আছে। তোমার হৃদয়ে ভালোবাসা এবং সমবেদনার অনুভূতি তুমি টানো এবং অনুভব করো যে এটি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তোমার শরীরকে পূর্ণ করছে। তোমার সমস্ত রক্তনালীগুলি তোমার শরীরের প্রতিটি অংশে চলে যাচ্ছে এবং তোমার বাইরে এবং বিশ্বের মধ্যে প্রসারিত হচ্ছে। যতক্ষণ তুমি চাইছো ততক্ষণ পর্যন্ত এই প্রণালীটা
পড়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে কম্প্যাশন বিষয়টাকে কিভাবে আমরা আমাদের মধ্যে বাড়িয়ে তুলতে পারি 3টি ক্রিস্টালের ব্যবহারের মাধ্যমে এবং মন্ত্রের মাধ্যমে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।